ওয়াও, টেম্বা বাবুমা ওয়াও, তার নেতৃত্বেই সাউথ আফ্রিকায় চোকাস টু চ্যাম্পিয়ন হয়ে গেল। এই বিরাট পরিবর্তন যে কি করে সম্ভব হলো তারই গল্প শোনাবো আজ আপনাদের এই ভিডিওতে। অস্ট্রেলিয়ার কাছ থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2025-এর ট্রফিটি ছিনিয়ে নেওয়ার পরে তারা জানিয়ে দিলেন দিস টাইম ফর আফ্রিকা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দীর্ঘ 27 বছর পর কোনো আইসিসি ট্রফি জয় যেন এক লম্বা প্রতীক্ষার অবসান। এতগুলো বছরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে কত তারকা এসেছেন আর গেছেন, একাধিকবার ফাইনালে উঠে তীরে এসে তরিও ডুবেছিল তাদের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে যেন জুড়ে গিয়েছিল চোকার্সের তকমা। অ্যাটলিস্ট ঘুঁচে গেল এবার সেই বিশেষণ। ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর এই জয়ের পিছনে যে দুজনের অবদান অনস্বীকার্য তারা হলেন এডেন মার্করাম এবং অধিনায়ক টেম্বা বাবুমা। চলুন এবার জানি সাউথ আফ্রিকা এই টেস্টটি কিভাবে জিতলো। তার আগে এই ভিডিও থেকে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথম শুরু হয়েছিল 2021-এ, আর সেই ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। 2023-এ WTC ফাইনালে ভারত ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে আবারও হারতে হয় তাদের। আর এবার অর্থাৎ 2025-এর WTC ফাইনাল খেলা হলো অস্ট্রেলিয়ার সাথে সাউথ আফ্রিকার। আর আপনারা তো প্রত্যেকেই জানেন অস্ট্রেলিয়া যে কোনো ফাইনালে উঠলো তার মানেই অপর দলের বিরুদ্ধে সে হয়ে গেল মনস্টার। আর এই মনস্টারকেই হারালো সেই ব্যক্তি, যে ব্যক্তিকে ক্রিকেট মহলে প্রত্যেকটি মানুষ তাকে লিলিপুট বলে সম্বোধন করে। এক কথায় তাকে অপমান করতো প্রত্যেকেই। ইয়েস, টেম্বা বাবুমা। তার হাত ধরেই সাউথ আফ্রিকা 27 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটের কাপ পেল। এর আগে 1998 সালে উইলস ইন্টারন্যাশনাল কাপ পেয়েছিল সাউথ আফ্রিকা। তবে হ্যাঁ, ম্যাচটি ছিল জমজমাট। প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করে রান করে 212। তার জবাবে সাউথ আফ্রিকা লিড দেওয়ার পরিবর্তে মাত্র 138 রানেই গুটিয়ে গেল। তখন থেকেই শুরু হয়ে গেল গুঞ্জন যে অস্ট্রেলিয়া কাপ পাচ্ছেই। আর সেটি আরো কনফার্ম হয়ে গেল যখন অস্ট্রেলিয়া 207 রান করে ফেলল। কিন্তু এডেন মার্করাম আর টেম্বা বাবুমার লড়াকু ইনিংসের ফলে সাউথ আফ্রিকা জিতে গেল। এডেন মার্করাম তিনি হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। তিনি রান করেছিলেন 136 207 বলের বিনিময়ে। আর আমাদের টেম্বা বাবুমা তিনি করেছিলেন 66 134 বলের বিনিময়ে। মানে তারা যে খেলাটি খেলেছিল তাকে বলা যেতে পারে একদম ফ্রেমে বাঁধানো খেলা।